একটি দুর্ঘটনা ঘটে মাত্র কয়েক সেকেন্ডে। যখন মানুষের জীবনের করুণ সুর বাজে সময়ের শূন্যতায়, সেই সংকটপূর্ণ সময়ে সবচেয়ে প্রয়োজন দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। বাংলাদেশে আগুন, ভবন ধস বা অন্য কোনো দুর্ঘটনায় দ্রুতই পৌঁছে যায় ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে সেখানে অন্য এক বাহিনীর উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। তবে তাদের ছুটে আসার কারণ সাহায্য নয়, বরং কৌতূহল। হাতে মোবাইল, কেউ ছবি তুলছে, কেউ করছে ভিডিও, আবার কেউ লাইভে এসে বলছে, দেখুন কি ভয়াবহ দৃশ্য। এই চিরচেনা বাহিনীর কাব্যিক নাম উৎসুক জনতা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে উৎসুক জনতা অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনার তীব্রতা আরও বাড়িয়ে তোলে। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক দুর্ঘটনার পর মুহূর্তে কিভাবে কৌতূহলী মানুষের ঢল নামে ঘটনাস্থলে। যে কোনো দুর্ঘটনার পরপরই যেন কৌতূহলের স্রোতে ভেসে আসে মানুষ। কেউ চোখে দেখতে চায় অনাহত বাস্তবতা, কেউ লাফিয়ে পড়ে গুজবের পাকে, কেউ বা শুধু ছবি তোলে, ভিডিও তোলে, ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। কেউ দাঁড়িয়ে থাকে নিঃশব্দ দর্শক হয়ে, কেউ বা আসে শুধু আমি ছিলাম বলার জন্য। কারো মনে উঠে আসে সাংবাদিকতা, কারো মনে কেবল উত্তেজনার ঢেউ। এইসব মনোজগতের টানে গড়ে ওঠে এক অনিয়ন্ত্রিত ভিড়, যা বহু সময় জীবন বাঁচানোর পথটাই রুদ্ধ করে দেয়। ঢাকার মতো জনবহুল শহরে দুর্ঘটনা মানেই এক নির্মম বিশৃঙ্খলা। সংকীর্ণ রাস্তা আর দীর্ঘ যানজট পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সময় আর পরিশ্রম যায় জনতার ভিড় সামাল দিতে। উদ্ধারকারীরা বলেন, উদ্ধার কাজের থেকে জনতার ভিড় সামলানোই তাদের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। বঙ্গবাজার বা নিউ মার্কেটের আগুন কিংবা সাম্প্রতিক মাইলস্টোন কলেজের ট্র্যাজেডি, প্রতিবারই ভিড় হয়ে উঠেছে অন্যতম বাধা। জনস্রোত একদিকে উদ্ধারকর্মীদের গতি কমিয়ে দেয়, অন্যদিকে অ্যাম্বুলেন্সের পথ রোধ করে রাখে। এতে আহতদের সময় মতো চিকিৎসা দিতে দেরি হয়, কিছু প্রাণ নিভে যায় এই বিলম্বেই। অপরাধ সংশ্লিষ্ট ঘটনার ক্ষেত্রে ভিড়ের পায়ের নিচে মুছে যায় অপরাধের প্রমাণ, হারিয়ে যায় সত্য উন্মোচনের সূত্র। এমনকি সেই ভিড় থেকেই ছড়িয়ে পড়ে গুজব, যা পরিস্থিতিকে করে তোলে আরও জটিল, আরও বিভ্রান্তিকর। দুর্ঘটনাস্থলে এই অযাচিত ভিড় নতুন বিপদেরও জন্ম দেয়। ভিড় না করেও দূর থেকে লেখা যায় জীবন বাঁচানোর নীরব কবিতা। দুর্ঘটনাস্থলে ভিড় না করেও সাহায্যের কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় আছে। দ্রুত জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা পুলিশকে খবর দেয়া। আহতদের জন্য প্রয়োজনীয় জায়গা মুক্ত রাখা, যাতে উদ্ধারকারীরা দ্রুত কাজ করতে পারে। সামাজিক মাধ্যমে সঠিক ও জরুরি তথ্য ছড়িয়ে অবাঞ্ছিত গুজব রোধ করা এবং মনোবল বজায় রেখে আক্রান্তদের পাশে থাকা, যা অনেক সময় শান্তি ও সাহস যোগায়। আহতদের খোঁজ খবর নিতে কিংবা সাহায্য করতে অনেকে হাসপাতালে অকারণে ভিড় করেন, যা অবশ্যই নিন্দনীয়। দুর্ঘটনাস্থল এবং হাসপাতালের রাস্তা স্মুথ রেখে মিনিমাম দূরত্ব নিশ্চিত করে ক্যাম্প খোলা যেতে পারে। সেখানে রক্তদানে আগ্রহীদের ডাটাবেস তৈরি করা যেতে পারে। এছাড়া আশেপাশের এলাকার বিভিন্ন বিষয়ে নজরদারি করা যেতে পারে, যেমন এ ধরনের সংকটময় সময়ে কিছু অসাধু ব্যক্তি রিকশা, সিএনজি সহ বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়িয়ে অতিরিক্ত লাভ করার সুযোগ খোঁজে। অনেকে পানি সহ প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট তৈরি করে। সচেতন নাগরিক হিসেবে দুর্ঘটনাস্থল এলাকায় এসব ব্যাপারে নজরদারি করা যেতে পারে। আপনার আমার একটুখানি সহানুভূতি, সামান্য সচেতনতা কারো জীবনে যেমন আলো জ্বালাতে পারে, ঠিক তেমনি অবিবেচনায় করা একটিমাত্র ভুল মুহূর্তেই সে আলো নিভিয়েও দিতে পারে। উৎসুক জনতার অযাচিত ভিড়ের নিঃশব্দ এক দেয়াল যেন উদ্ধার কার্যের পথে অনবরত কাটা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করার দায়িত্ব হোক আপনার, আমার, সবার।